সংখ্যালঘু নেতৃত্বের একটা বড় অংশ অভিযোগ করছে যে রাস্তা আটকানো হবে এই দোহাই দিয়ে রেড রোডে এবার ঈদের নামাজ পড়তে দেওয়া হলো না, অথচ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৪৫ মিনিট আগামী রবিবার রেড রোডেই যোগা করবেন, তার জন্য ৮টা রাস্তা বন্ধ। ওরা বলছে এটা দ্বিচারিতার রাজনীতি। প্রাইম মিনিস্টার এলে তো সব রাস্তাই বন্ধ হয়, খালি রেড রোড কেন? উনি যেখানে যাবেন সেখানে বন্ধ হবে। তো যেখানে যান চলাচল কম ওখানেই করেছে, ছুটির দিন ওখানে কম লোক যাবে, সেজন্য ওখানেই করেছে, না হলে তো আরো বেশি সমস্যা হতো লোকের। না, প্রশ্নটা ছিল যে নামাজ পড়তে ১৫ মিনিট লাগে, সেটা দেওয়া হলো না। ১৫ মিনিটের জন্য কত ঘন্টা আটকানো হতো? আর ওনারা কি হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে? প্রাইম মিনিস্টারের জন্য আটকাবে, চিফ মিনিস্টারের জন্য আটকাবে? এটা ঠিকই আছে। বছরে তো একবার উনি আসছেন, কত বছর পরে আসছেন? আর ১০৭ বছর ধরেই তো অন্যায় করা হয়েছে। এক বছরে এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে। যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না। এখানে চলবে না এইসব। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যায় না, এগুলো বন্ধ করবো বলে, আর বন্ধ হবেই, জেনে রাখুন। সংবিধানে মুখ্যমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রীকে আলাদা ফ্যাসিলিটি দিতে হবে, তাদের জন্য রাস্তা ব্লক করতে হবে, এই সম্বন্ধে কোনো উল্লেখ করা হয়নি। সংবিধান প্রণেতারা তাহলে তার হিসাবে বোকা ছিলেন, নয়তো সেটা উল্লেখ করতে হতো। তাহলে বিজেপি এখন সংখ্যাগরিষ্ঠ দল, একটা বড় দল, তাহলে তো সংবিধান চেঞ্জ করে তাহলে এই আইনগুলোকে লাগু করতে হবে যে সাধারণ মানুষের জন্য একরকম ব্যবস্থা, প্রধানমন্ত্রী ভিভিআইপিদের জন্য আলাদা ব্যবস্থা, রাস্তা ব্লক করা যেতে পারে। এবং যদি ব্যাপারটা হিন্দু মুসলিমের দ্বারগোড়ায় যদি পৌঁছে দেয় উনি ওইভাবে যদি কথাটা বলতে চান, তাহলে শুধুমাত্র হিন্দুদের জন্য হবে আর মুসলিমদের জন্য রাস্তা ব্লক করা যাবে না। ব্যাপারটা যদি এইরকম হয়, সেটারও কোনো জায়গা সংবিধানে নেই। কারণ সবার জন্য সমান অধিকারের কথা বলা হয়েছে, আইনের চোখে সবাইকে সমানভাবে দেখার কথাই বলা হয়েছে। অতএব সংবিধান প্রণেতারা যেভাবে আইনটা চেয়েছিলেন যে সাধারণ জনগণ যে যার মতো ধর্ম বিশ্বাসী হবে, যে যার মতো করে ধর্মাচরণ করবে, ধর্মীয় আচার আচরণ পালন করবে, সেক্ষেত্রে কোনো বাধা সংবিধান থেকে থাকবে না, কিংবা আইন প্রশাসন দিক থেকে কোনো বাধা থাকবে না। এর মধ্যে যারা এগুলো সম্পূর্ণ উস্কানিমূলক একটা বক্তব্য, যেগুলো ডিভাইডেশন অ্যান্ড রুলের ব্যবস্থা করেন, ইংরেজি যে শাসন করেছিলেন ডিভাইডেড অ্যান্ড রুলের ব্যবস্থা করে, এনারাও ঠিক একই পন্থায় হাঁটছেন, ডিভাইডেড অ্যান্ড রুল। হিন্দু এবং মুসলিমকে যে এক হতে দেওয়া যাবে না, তারা যে ভাতৃসম্পন্ন সৌহার্দ্যপূর্ণ একটা অবস্থায় সাম্প্রদায়িক কোনো উস্কানিমূলক প্ররোচনায় পা দিয়ে যেন আলাদা না থাকে, সেই রিকোয়েস্টই করবো সাধারণ জনগণকে। তারা একে অপরের জন্য পরিপূরক, কারণ সবাই সব কিছু জানে না, তেমনি একই একটা কমিউনিটি নিয়ে কখনো একটা দেশ সম্পন্ন হয় না। কারণ প্রত্যেকটা দেশে দেখবেন বিভিন্ন কমিউনিটি নিয়ে একটা দেশ গড়ে উঠেছে, আর বিভিন্ন দেশের একটা রীতি রেওয়াজ অনুযায়ী থাকে, বিভিন্ন ধর্মাবলম্বী লোকেরা থাকে। সেখানে কেউ যদি ভাবে যে আমরা সেটা ধর্মের ভিত্তিতে রাজনীতি করব, সেটা কখনোই মেনে নেওয়া যায় না। সাধারণ জনগণ হয়তো আজকে কিছু সময়ের জন্য তাকে প্রায়োরিটি দিচ্ছে, এই ধর্মীয় রাজনীতি, বিবাদের রাজনীতিকে প্রায়োরিটি দিচ্ছে। সামনে ভবিষ্যতে যখন সাধারণ মানুষ বুঝতে পারবে যে এটা কতটা ক্ষতিকর একটা দেশের জন্য, সাধারণ জনগণের জন্য, কারণ আপনার দেশের মূল্য বৃদ্ধির যে প্রশ্ন, সেটা নিয়ে আলোচনা হচ্ছে না। আপনার দেশ যে পিছিয়ে পড়ছে অন্যান্য দেশের থেকে, সেটা নিয়ে আলোচনা হয় না। এটা বিভিন্ন দেশ যেগুলো এগিয়ে গেছে, যারা উন্নত দেশ, তাদের সঙ্গে তুলনা না করে আমাদেরকে পিছিয়ে পড়া দেশের সঙ্গে তুলনা করা হয়, যেটা খুবই মারাত্মক একটা বিষয়। দেশে যখন একটা চকলেট নিয়ে আলোচনা হয়, যে প্রধানমন্ত্রী কাউকে চকলেট দিচ্ছে, সে বিষয়ে আলোচনা হয়, তার আম খাওয়া নিয়ে আলোচনা হয়, সেটা খুবই দুঃখজনক। কারণ সেখানে আলোচনা হওয়ার দরকার ছিল বেরোজগার নিয়ে, রাস্তাঘাট নিয়ে, মানুষের পিছিয়ে পড়া নিয়ে, সমাজের পিছিয়ে পড়া অংশদের নিয়ে। কিন্তু সেখানে আলোচনা হচ্ছে কি ধর্মের ভিত্তিতে আলোচনা। সেখানে প্রধানমন্ত্রীর গুণগান গাওয়া হচ্ছে, প্রধানমন্ত্রীকে দেশের আগে ভাবা হচ্ছে। এটা খুবই মারাত্মক এবং উদ্বেগজনক, যেটা সামনে ভবিষ্যতে ইন ফিউচার আমাদের ক্ষতি বয়ে নিয়ে আসবে, এটাই স্বাভাবিক। সাধারণ জনগণ যারা একে অপরের সঙ্গে মিশে থাকতে, একে অপরের সঙ্গে পরিপূরক হিসাবে থাকতে ভালোবাসে, সে সকল শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমার রিকোয়েস্ট, তারা যেন এই প্ররোচনায় বিভেদমূলক রাজনীতিতে পা না দিয়ে তারা সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা রেখেই দেশে বসবাস করে।